2, 5, 10 বছর আগের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাবেন খুব সহজেই। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেটা ভুলে গেছেন, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলেন সেটাও ভুলে গেছেন। সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনারা কীভাবে রিকভার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সে সাথে চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আপনি আপনার যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন। সেটা হতে পারে আপনার যে কোনো ফেক অ্যাকাউন্ট অথবা আপনার হতে পারে আপনার যে কোনো বন্ধু বান্ধবের অ্যাকাউন্ট। আপনি আপনার বন্ধু কিংবা যে কোনো ফেক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি সার্চ বারে গিয়ে সে অ্যাকাউন্টটাকে খুঁজে নেবেন। যে অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, নাম্বার ভুলে গেছেন, জিমেল ভুলে গেছেন, যে অ্যাকাউন্টটাকে আপনি রিকভার করবেন সে অ্যাকাউন্টটাকে আপনি খুঁজে নেবেন। সে অ্যাকাউন্টটাকে খোঁজার পর সে অ্যাকাউন্টে ঢোকার পর এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন সে অ্যাকাউন্টের কপি লিঙ্ক করতে বলবে, সে অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করতে বলবে। সো আপনি যে কাজটা করবেন সে অ্যাকাউন্টের একদম দেখেন কম/এর পাশে যে ইউজার নেমটি থাকবে সেটা আপনি এখান থেকে কপি করে ফেলবেন কিংবা যে কোনো জায়গায় লিখে রাখবেন। আমার ক্ষেত্রে আছে MD আরিফ 7614, এটা আমি কোনো জায়গায় লিখে রাখবো। MD আরিফ 7614 আমি লিখে ফেললাম। কোনটা লিখলাম? জাস্ট ইউজার নেমটা, লাস্টের ইউজার নেমটা আমি লিখে ফেললাম। এরপর আপনারা কি করবেন, যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। সো আমি এখান থেকে ফায়ারফক্সের যে ব্রাউজারটা আছে এটাকে ওপেন করলাম। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ফায়ারফক্স লিখে সার্চ করবেন, দেন সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজার থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো, এই ব্রাউজারটা অনেক ভালো। এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন web.facebook.com। web.facebook.com লিখে সার্চ করে দিবেন কিংবা এন্টার করে দিবেন। web.facebook.com লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে অন করে দিবেন। এরপর দেখেন ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার দিতে বলতেছে। এই জায়গায় আমরা ইউজার নেমটি দিয়ে দিব। যে ইউজার নেমটা আমরা একটু আগে লিখে রেখেছিলাম সেই ইউজার নেমটি আমরা এখান থেকে কপি করে ফেলবো। কপি করার পর এখানে এসে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিব। এরপর আবার একই ইউজার নেমটা এখানে টিপে ধরে পেস্ট করে দিব, দেন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব। এবং দেখেন সে অ্যাকাউন্টটা কিন্তু এখানে এসে গেছে। দেন আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করে দিব। এরপর দেখেন সে অ্যাকাউন্টটা আপনি কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোন নাম্বার দিয়ে খুলেছেন। এখানে প্রথম ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড কিংবা প্রথম সংখ্যা কিংবা লাস্ট সংখ্যা থেকে আপনাকে বুঝে নিতে হবে কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন। সো আমার ক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার দেখাতে পারে, আবার দুটা দেখাতে পারে। সো আপনাকে এখান থেকে প্রথম ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড দেখে বুঝে নিতে হবে কোন নাম্বার কোন জিমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন। দেন সেখান থেকে নাম্বার কিংবা জিমেল অ্যাকাউন্ট যে কোনো একটি সিলেকশন করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর সে নাম্বার কিংবা সে জিমেলে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা আপনাকে এই জায়গায় দিতে হবে, 8 ডিজিটের হবে ওটিপি কোডটি। সেই ওটিপি কোডটি আপনাকে এই জায়গায় দিতে হবে। এই জায়গায় দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, দেন একটি নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন, সেখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ড দিয়ে পরবর্তী সময়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুব সহজে লগ ইন করতে পারবেন যে কোনো সময়। আর এরপরে নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর যখন আপনি কনফার্মে ক্লিক করে দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজে লগ ইন হয়ে যাবে। আর এভাবে আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুব সহজে রিকভার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সে সাথে আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।